হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনি ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করতে চাচ্ছেন কিন্তু আপনি ফলো বাটন অ্যাড করতে পারছেন না, তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে আপনারা শিখতে পারবেন যে ফেসবুক পেজে কিভাবে ফলো বাটন অ্যাড করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি বক না করে মূল ভিডিওতে যাওয়া যাক। অলরাইট, তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো বন্ধুরা, আমরা চলে যাব আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা চলে যাব। অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর এখান থেকে আমরা এই যে অ্যাকাউন্ট, এই যে প্রোফাইল অপশন, এখানে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমরা ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার পর একটু নিচের দিকে আমরা স্ক্রল করব, করার পর দেখেন যে এখানে একটা 3 ডট আপনারা পেয়ে যাবেন। তো আপনাদেরকে এই 3 ডটে ক্লিক করতে হবে। তো আপনারা 3 ডটের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন যে ভিউ অ্যাজ, এই যে অপশনটি, এই অপশনটির উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা ক্লিক করে দিয়েছি। তো বন্ধুরা, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করছে। এখানে দেখেন যে আমাদের লাইক বাটনটি অ্যাড আছে, অর্থাৎ এখানে আমাদের যে ফলো বাটন সেটা অ্যাড করতে হবে। তো ফলো বাটনটি কীভাবে অ্যাড করবেন সেটাই দেখাবো। তো বন্ধুরা, এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পর এখানে দেখেন একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে অ্যাড অ্যাকশন বাটন, আপনাদেরকে এর উপরেই ক্লিক করতে হবে। করার পর এখানে দেখেন যে এডিট বাটন, আপনাদেরকে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। তো এডিট বাটনে ক্লিক করার পর আপনাদের হয়তো এখান থেকে এই যে মেসেজ বা এখান থেকে কোনো একটা বাটন আপনাদের সেট করা থাকতে পারে। তো আপনারা কি করবেন, রিমুভ করে নেবেন। তো রিমুভ করার পর এখান থেকে আপনারা ব্যাক করবেন। করার পর সরাসরি আপনারা চলে আসবেন আপনাদের যে প্রোফাইলে, দেখেন যে পাশে দেখেন যে 3 ডট দেওয়া আছে, আপনাদের এই 3 ডটে আপনাদেরকে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখেন যে একটা সেটিং আইকন আছে, আপনাদেরকে এই সেটিং আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা সেটিং আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করব। করার পর এখানে দেখেন একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, আপনাদেরকে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। অপশনটির উপরে ক্লিক করার পর এখান থেকে এই যে 3টি অপশন দেখেন আমার অন করা আছে, আপনাদের অবশ্যই এখান থেকে অন করতে হবে। আপনাদের এরকম অফ থাকবে, অবশ্যই আপনারা অন করে নেবেন। করার পর এখান থেকে আমরা ব্যাক করব। করার পর একটু নিচের দিকে স্ক্রল করব। করার পর দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, আপনাদেরকে এই অপশনটির উপরে একইভাবে ক্লিক করতে হবে। করার পরে দেখেন এগুলো সব আমার পাবলিক করা আছে, অবশ্যই আপনাদেরকেও পাবলিক করতে হবে। তো আমরা নিচের দিকে যদি স্ক্রল করে দেখেন আমার সবগুলোই পাবলিক করা আছে, অবশ্যই আপনাদের অনলি মি বা ফ্রেন্ড থাকবে, অবশ্যই আপনাদেরকে পাবলিক করতে হবে। তো নিচের দিকে যে অপশনগুলো আছে এগুলো যেরকম আছে, অফ বা অন যেরকম আছে সেই রকমই আপনাদের রাখতে হবে। শুধু আপনাদের যেগুলো পাবলিক করার প্রয়োজন সেগুলো পাবলিক করে দেবেন। তো এখান থেকে আমরা ব্যাক করে নেব। করার পর একইভাবে আমরা এই যে প্রোফাইল আইকন, এখানে আমরা ক্লিক করে দেব। করার পর এখান থেকে আমরা একইভাবে 3 ডটে ক্লিক করে দেব। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা ভিউ অ্যাজ, এই অপশনে ক্লিক করে দেব। এখান থেকে আমরা দেখব আমাদের যে ফলো বাটন সেটা অ্যাড হলো কিনা। তো বন্ধুরা, ভিউ অ্যাসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে ফলো বাটন সেটা অ্যাড হয়নি। দেখেন আমাদের আগে যে লাইক বাটনটি ছিল এখানে একইভাবে সেই লাইক বাটনটি আছে। আমরা যে সেটিংগুলো করলাম সেই সেটিংগুলো করার পরেও কিন্তু আমাদের ফলো বাটনটি অ্যাড হয়নি। তো কেন হয়নি? তো বন্ধুরা, আমাদের এই পেজের বয়স খুবই কম, হয়তো 1 মাসও পুঁজিনি আমাদের এই পেজটি আমরা ক্রিয়েট করেছি। তো আপনাদের যদি পেজের বয়স খুবই কম থাকে তাহলে আপনাদের এই যে লাইক বাটন, এই লাইক বাটনের পরিবর্তে ফলো বাটনটি অ্যাড হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের এই ফলো বাটনটি কিভাবে পাবেন? তো আপনাদের পেজের বয়স আস্তে আস্তে যখন পুরাতন হবে বা আপনাদের বয়স যখন বেশি হবে তখন অটোমেটিক্যালি আপনাদের এই লাইক বাটনের পরিবর্তে ফলো বাটনটি অ্যাড হয়ে যাবে। আপনাদের অনেকেরই হয়তো লাইক বাটনের পরিবর্তে ফলো বাটনটি অ্যাড হতে পারে, তবে খুব কম লোকেরই এটা হবে। তো আপনাদের এই যে লাইক বাটন, এই লাইক বাটন আর ফলো বাটনের কাজ কিন্তু একই, অর্থাৎ আপনাদের প্রোফাইলটি যখন কোনো ব্যক্তি ভিজিট করবে তখন তাদের সামনে এই লাইক বাটনটি শো করবে, তখন এই লাইকে ক্লিক করলে কিন্তু আপনাদের ফলোয়ারে অ্যাড হয়ে যাবে। তো লাইক বাটন আর ফলো বাটন সেম টু সেম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নেই। আপনাদের পেজটি পুরাতন হলে এখানে অটোমেটিক্যালি আপনাদের লাইক বাটনের পরিবর্তে ফলো বাটনটি অ্যাড হবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মাস্ট বি একটা লাইক করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।